হুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম কবুতরের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন। তো আজকের যে ব্লগ ভিডিওটা সেটা আমি দেখবো যে কোন বাচ্চাগুলো আসলে বিকৃত হয়েছে। তো কয়েকটা বাচ্চা মনে করেন যে বিকৃত হয়েছে, যেমন এই যে এই ঘরের এই কবুতরটা। তো কালকে হয়তো বাচ্চা বিক্রি করা যেতে পারে, তো সেই জন্য আর কি আমার একটু খড়গুলো চেক দেওয়া। তো এই পাশের প্রায় এই যে দেন দুইটার ভিতরে কিন্তু একটা বিশাল বড় হয়ে গেছে, একটা বিশাল বড় হয়ে গেছে গা। এটাও প্রায় বিক্রির হয়ে গেছে গা, কারণ বড়গুলা এই দেখেন কিন্তু অনেক বিশাল বড় হয়েছে কিন্তু এবার সাইজে লম্বা সব দিক দিয়ে। আবার এই পাশের মনে হয় দুইটার ভিতরে একটা থাকতে পারে। বাঙাল লোক এটা শুরু আছে, এই বাচ্চাটা শুরু, এই বাচ্চাটা মানে পরের সপ্তাহে বিক্রি করে দেবো, কিন্তু এই বাচ্চাটা আমরা মনে করেন যে আগে বিক্রি করে দিব। এই যে বিশাল বড় বাচ্চা এবং ওজনও আছে, কিন্তু ওজনও অনেক বেশি। তো এখানকার এক জোড়া বিক্রি করে দেবো, তার মধ্যে আপনার এই যে এই বাচ্চারা কিন্তু একটু ছোট হয়, দেখতে পারলেন একটু হালকা ছোট আছে। আর ওই দুইটা বাচ্চা কিন্তু বড় আছে, বড়গুলো আগে বিক্রি করবো আর ছোট আর এক জোড়া আমি ভাবতেছি যে এই যে এই ঘরের যে কবুতর আছে এই জোড়া মনে করেন যে এই জোড়া বা এই জোড়া যে এক জোড়া ফকিরের দান করতে আসেছি, তো নিয়ত করে রাখছি অনেক আগে থেকে। গতকালকে দেখলাম কালো পাড়ির কিন্তু একটা ডিম দিচ্ছে, অবশ্য কয়টা ডিম দিছে অবশ্য আমরা জানি না। তবে সবচেয়ে ভালো লাগলো এই যে এই ঘরের এই যে এই কবুতরের বিষয়ে, এই যে এই কবুতরটা দেখতেছেন এটা কিন্তু ডিম দেওয়ার কিছুদিন পরে ডিম নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পরে কিন্তু আবার ডিম দিছে। তো এই ঘরের এই যে পায়রার একটা বাচ্চা অনেক মোটা হয়েছে, তো অনেকগুলো মোটা। কালকে আমি না তাহলে কবুতর নিয়ে যাই, কবুতর নিয়ে যাবো তিনটা হয়তো বাচ্চা নিয়ে যাইতে পারি, তিনটা বাচ্চা নিবো আর একটা চার্জার কিনা লাগবে। কিন্তু এক কাম করার মাত্র মা এরা না এই যে 300 যদি তিনটার উপর হয় এক তোর জুতা কিনবো আর জুতা তো কিনে নাকবই, আর পরের সপ্তাহে জানা আবার হবো না। মনে করেন তো আবির বাইরে থাকে কবিতার কোনো লিখি হবো, আবির বাইরে থাকে এক জোড়া দান করবে, ওটা তো মিস করা যাবেই না। কারণ আসলে নিউজের যে জিনিসটা ওটা আল্লাহর রাস্তায় মনে করেন যে দিয়ে দেন লাগবো। এটা কিন্তু একটু দেরি করতেছে, পানিটা অবশ্যই নাই, অবশ্য খড়িটা না আছে, খড়ি টানার কিছুদিনের মধ্যে কিন্তু বাদ দিয়ে দেয়। আপনারা এই বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। বাছুরটা খাইতেছে আইতে পারে প্রায় এই যে এই খড়ের কবুতর, আর এই যে এই খড়ের কবুতর তো আল্লাহর রহমতে ডিম দিয়ে দিচ্ছে। একটু মনে করেন যে আসলে ধৈর্য ধরলে সবকিছু হয়, কবুতর মনে করেন যে এক দুই দিন অবশ্যই পিছাবো। পিছাইলে সমস্যা নাই, আপনারা সবাই অনেকে আছে যে এই সময় ডিম না দিলে ভাবেন যে আসলে বাইন্দা গেছে, বাইন্দা না। এই সময় মনে করেন যে কবুতরের মনে করেন যে বন্যার সময় ডিম কম দেয়। কবুতরের ঘর সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, কারণ এই যে কবুতরটা ক্ষয়ে গেল চান্স এর পরে কিন্তু বাচ্চা হলে কিন্তু অনেক টয়লেট পায়খানা করবো, পায়খানা করলে আপনার দেখা যাবে যে আবার খড় পুরাই থাকা এবং কি অনেক মনে করেন যে ময়লা যুক্ত। আর একটা জিনিস চেষ্টা করবো যে এই যে ঘরের পায়রাটা আছে না, এই পায়রাটা যেমনি আমরা খুব তাড়াতাড়ি একটা পায়রা এনে দিই, কারণ একটা বড় হালি পায়রা এনে দিব, হালি পায়রা এনে দিলে খুব তাড়াতাড়ি বাদ দিব, এই সময়ের পায়রা গুলা সবগুলা বাদ দিব।
দেখে শুনে কিনবেন, কারণ অনেকগুলা পাখি আছে যেগুলা অনেক খারাপ হয়, ভালো না। তো যদি যারা কবুতর লালন পালন করতেছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং কি পরবর্তীতে এরকম আপডেট ব্লগ ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো সবাই ভালো থাকেন। আপনাদেরকে এরকম আপডেট ব্লগ ভিডিওগুলো দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি। আর এই যে এই দুইটা সবসময় প্রতিদ্বন্দ্বী থাকে, কম বেশি প্রতিদ্বন্দ্বী থাকে। আর এই যে নিচেরটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মনে করেন যে শিয়ালের হাত থেকে অল্প শুনতে পাচ্ছে, যদি আমরা রাতের বেলা উঠে না যেত তো আমরা কিন্তু এই জাল দিতাম না, মানে খামসায় সে কারবার করে দিচ্ছে। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য।